এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো কাল হোক পরশু হোক আমি যাব। এখানে দেখো এই যে কাল হোক পরশু হোক, আমরা প্রতিদিনের বাংলা কথায় এরকম বাক্য মানে এরকম বাক্যের অংশ ব্যবহার করি। কাল হোক পরশু হোক আমরা কাজটা শেষ করব, কাল হোক পরশু হোক ওরা আসবে। ঠিক আছে, আবার দেখো একদিন না একদিন তুমি বুঝতে পারবে, একদিন না একদিন, একদিন না একদিন ইন্ডিয়া বিশ্বকাপ ফুটবল খেলবে। তাহলে প্রত্যেকটা বাক্যে একটা করে টাইম উল্লেখ করা হয়েছে, টাইম ফ্রেজের কথা উল্লেখ করা হয়েছে বাংলায়, এবং সেগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে এখানে যে জিনিসটা জানাবো সেটা হলো কাল হোক পরশু হোক এটাকে ইংলিশে কিভাবে বলবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে জানার বিষয়। আর এখান থেকে একদিন না একদিন এই জিনিসটা কিভাবে ইংলিশে বলবে, খুবই পরিচিত শব্দ ব্যবহার করে এই ধরনের টাইমকে বোঝানো হয়। তাহলে আমি শুরু করছি। কাল হোক পরশু হোক আমি যাব, তার মানে আমি যাব, এটা তো একেবারে প্লেন একটা সেন্টেন্স। আমি যাব, আই উইল গো, মানে আমার যাওয়ার ইচ্ছে আছে, আই উইল গো। ঠিক আছে, আই উইল গো পরশু হোক মানে টুমরো, আই উইল গো টুমরো, আই উইল গো টুমরো অর whenever। বোঝা গেল? এটাই ইউজ করতে হবে। এই যে টুমরো অর whenever মানেই হচ্ছে কাল হোক পরশু হোক। টুমরো অর whenever মানেই হলো কাল হোক পরশু হোক। পরেরটা কাল হোক পরশু হোক আমরা কাজটা শেষ করব, তাহলে উই উইল ফিনিশ, উই উইল ফিনিশ, we will finish the job বা work, we will finish the work tomorrow or whenever। বোঝা গেল? তাহলে যে জিনিসটা তোমরা জানতে পারলে যে কাল হোক পরশু হোককে কিভাবে ইংলিশে বলে, কি বলবে? tomorrow or whenever। কাল হোক পরশু হোক ওরা আসবে, they will come, they will come, they will come tomorrow, they will come tomorrow or whenever, or whenever। ঠিক আছে, পরেরটা এবার আমরা অন্য আরেকটা টাইমের কথা এখানে শিখবো, সেটা হচ্ছে একদিন। একদিন না একদিনটাকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও, তুমি বুঝতে পারবে মানে ভবিষ্যতে একটা সক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু ক্যান দিয়ে তো হবে না, ক্যানকে আমরা ফিউচার ইউজ করতে পারি না। তাহলে কি বলবো? উইল বি এবল, ইউ উইল বি এবল, ইউ উইল বি এবল টু রিয়েলাইজ, ইউ উইল বি এবল টু রিয়েলাইজ, রিয়েলাইজ তুমি বুঝতে পারবে একদিন না একদিন, sooner or later, sooner or later। ঠিক আছে, তাহলে কি বলবে একদিন না একদিন? sooner or later। বোঝা গেল? পরেরটা একদিন না একদিন ইন্ডিয়া বিশ্বকাপ ফুটবল খেলবে, এটা আমাদের ইচ্ছে স্বপ্ন। তাহলে ইন্ডিয়া বিশ্বকাপ ফুটবল খেলবে, ইন্ডিয়া, ইন্ডিয়া উইল প্লে, ইন্ডিয়া উইল প্লে ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ইন্ডিয়া উইল প্লে ওয়ার্ল্ড কাপ ফুটবল একদিন না একদিন মানে sooner or later। বোঝা গেল? তাহলে দুটো জিনিস এই ভিডিও থেকে আমি তোমাদের শেখালাম, দুটো খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় খুবই ব্যবহার হয় ঘরোয়া কথা হিসাবে।
সেই দুটো জিনিস হলো, দুটোই টাইমকে বোঝাচ্ছে। সেই দুটো জিনিস হলো কাল হোক পরশু হোককে ইংলিশে কিভাবে বলতে হয়, কি বলতে হয়, টুমরো অর হোয়েনেভার, মানেই হলো কাল হোক পরশু হোক। আর আরেকটা হচ্ছে একদিন না একদিন, একদিন আর একদিন না একদিনটাকে কি বলতে হয়, সুনার অর লেটার। ঠিক আছে, এই একদিন না একদিনটাকে অন্য অনেক রকম ভাবে বলা যেতে পারে, দু তিন রকম ভাবে বলা যেতে পারে। আমি এখানে একদিন না একদিন এই হিসেবে বাংলাটাকে দেখালাম, তাহলে এর ইংলিশ হলো সুনার অর লেটার। বোঝা গেল? তাহলে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে এইভাবে ইংলিশে বলবে।